আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের যে অ্যারে রয়েছে এই অ্যারের অ্যাডভান্স কিছু মেথড সম্পর্কে। সো প্রথমে আমরা দেখে নিব হচ্ছে ম্যাপ নিয়ে। ওকে, তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই, নাম হচ্ছে ম্যাপ ডট জেএস। ওকে, এখন আস্তে আস্তে আমরা এই ম্যাপ সম্পর্কে কিছু কথা বলে নিই। এর আগে আমার কোপাইলটকে অফ করে দিই, না হয় সে কিন্তু আমার কাজ নিজে নিজে করে দেবে। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি হয়তোবা ওইভাবে বুঝাইতে পারবো না। এনিওয়ে, এখন এই ম্যাপ জিনিসটা কি? ম্যাপ হচ্ছে কি করবে, একটা নতুন অ্যারে ক্রিয়েট করবে এই ফাংশন যেটা রয়েছে ফাংশন অ্যাপ্লাই করে। আমি যদি একটা নোট করে দিই তাহলে হচ্ছে এটা কাইন্ড অফ এরকম হবে। ম্যাপ কি করবে, এটা ক্রিয়েট এ নিউ অ্যারে বাই অ্যাপ্লাইং এ ফাংশন টু এভরি এলিমেন্ট অফ দ্য অরিজিনাল অ্যারে। ওকে, তাহলে এটা কি করবে, নতুন একটা অ্যারে ক্রিয়েট করবে। এখন এটার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি কি? যেমন এটা ডাজ নট চেঞ্জ দ্য অরিজিনাল অ্যারে, মানে নতুন একটা অ্যারে ক্রিয়েট করবে ঠিক আছে, বাট যেখান থেকে সে রিসোর্স নিয়ে নতুন অ্যারে ক্রিয়েট করলো সেই রিসোর্সকে কিন্তু সে কোনো চেঞ্জ করবে না, মানে অরিজিনাল যে অ্যারে সেটাকে কি করবে না, কোনো পরিবর্তন করবে না। কেমন? আরেকটা জিনিস হচ্ছে এটা কি করে, এটা রিটার্ন করবে, রিটার্নসে নিউ অ্যারে। তাহলে নতুন অ্যারে ক্রিয়েট করে এটা কি করবে, রিটার্ন করবে এটাকে অ্যাজ এ নিউ অ্যারে হিসেবে। কেমন? এবং নতুন যে অ্যারেটা রয়েছে এটা অলওয়েজ সেম নাম্বার থাকবে অরিজিনাল অ্যারের মতো। ওকে, মানে দ্য নিউ অ্যারে অলওয়েজ হ্যাজ দ্য সেম নাম্বার অফ এলিমেন্টস অ্যাজ দ্য অরিজিনাল অ্যারে। মানে হচ্ছে অরিজিনাল অ্যারেতে যতগুলো আইটেম ছিল, যতগুলো এলিমেন্ট ছিল, নতুন অ্যারেতেও যেটা আমরা ক্রিয়েট করেছি সেখানেও কিন্তু সেম থাকবে। আমরা চাইলে কি করতে পারি, একটা এক্সাম্পল দেখতে পারি। যেমন ধরলাম কিছু নাম্বারের একটা অ্যারে, তাহলে কনস্ট, এরপর হচ্ছে ভ্যারিয়েবলের নাম ধরলাম হচ্ছে নাম্বারস। এখন এটা কি করবে, এটা রাখবে লাইক 1 2 3 4কে রাখবে। এনিওয়ে, এখন কি হবে, এখন ধরেন আমি চাচ্ছি এটা কি করতে, ডাবল করতে। নতুন একটা অ্যারে ক্রিয়েট করবে এই অরিজিনাল অ্যারের উপর বেস করে। তাহলে কীভাবে করবো আমরা, আমরা কনস্ট দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো ডাবল। দেন এটার মধ্যে আমরা কিন্তু বলেছিলাম কি অ্যাপ্লাই করে, বাই অ্যাপ্লাইং এ ফাংশন। তাহলে আমরা এটার মধ্যে এখন কি অ্যাপ্লাই করবো, ফাংশন অ্যাপ্লাই করে, তাই না? তাহলে আমি কি করলাম, এই নাম্বারসকে কল করে এটার মধ্যে আমি যে ম্যাপ মেথড আছে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি নাম দিব হচ্ছে কি, ধরেন নাম্বার, যেহেতু বহু বচন আছে এটাকে আমি এখন সিঙ্গেল দিয়ে দিব, সিঙ্গেল নাম্বার বা এক বছরে আমি দিয়ে দিব। আগে তো ছিল হচ্ছে প্লুরাল। ওকে, আচ্ছা, এখন এটার মধ্যে আমি অ্যারো ফাংশন দিয়ে ফাংশন বডি দিয়ে দিব। এটার মধ্যে কি করব, এবার আসছে কি, রিটার্ন সে নিউ অ্যারে। তাহলে আমি কি করব, এখন রিটার্ন করব। কি রিটার্ন করব, ওই যে নাম্বার নামে আমার যেই এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে, বাট প্রত্যেকটা এলিমেন্টকে আমি কি করে দিব, ডাবল করে দিব। এই পর্যন্ত আই হোপ ক্লিয়ার। এখন আমি এটার আউটপুট দেখে ফেলতে যাচ্ছি কোথায়, কনসোলে। তাহলে কনসোল ডট লগ অ্যান্ড দেন কাকে দেখতে চাচ্ছি, চাচ্ছি আমি ডাবলকে। ওকে, আচ্ছা, তাহলে আমি কি করলাম, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম হচ্ছে ডাবল, এবং এটা কল করলো কাকে, এই নাম্বারসকে কল করলো। কলস করে এটার মধ্যে যে মেথড রয়েছে ম্যাপ মেথড ইউজ করলো। ম্যাপ মেথড ইউজ করে এটার মধ্যে প্রত্যেকটা যে এলিমেন্ট রয়েছে এই এলিমেন্টের জন্য আমি নাম দিলাম নাম্বার। দেন অ্যারো ফাংশন ইউজ করে ফাংশন বোর্ডের মধ্যে আমি কি করলাম, এটার যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমি ডাবল করে দিলাম। কীভাবে ডাবল করলাম, নাম্বারের সাথে আমি যদি 2 গুণ করে দিই তাহলে তো ডাবল হয়ে যাচ্ছে, তাই না? ওকে, এখন আমি যদি এটা এখানে লিখে ফেলি, ধরেন নোড অ্যান্ড দেন ফাইলের নাম কি, আচ্ছা, এখানে আমাকে প্রথমে ফোল্ডারের ভেতরে যেতে হবে। ফোল্ডারের ভেতরে যেতে হলে ফোল্ডারের নামটা কি, ফোল্ডারের নাম হচ্ছে সিডি, ফোল্ডারের নাম হচ্ছে জেএস অ্যাডভান্স অ্যারি। আই হোপ, দেখি, অ্যারি মেথডস, দেন METHODS। ওকে,
আই হোপ, হ্যাঁ, ফাইল ফোল্ডার নেম ইজ ওকে। এখন আমরা কি করতে পারি, এই ফাইলকে রান করতে পারি। কীভাবে রান করব, আমি দেবো হচ্ছে নোড, দেন ফাইলের নাম হচ্ছে ম্যাপ ডট জেএস। দেওয়ার পর আমি এখন এখানের মধ্যে আমার যে আউটপুট, সে আউটপুটটা কি করতে পারবো, দেখতে পারবো। কেমন? আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের অ্যারে নিয়ে মোটামুটি, ম্যাপ নিয়ে মোটামুটি আলোচনা। এখন আমরা দেখব কি, এই যে আমরা কিন্তু এখানে অলরেডি আউটপুট দেখতে পাচ্ছি। ওকে, আমরা অলরেডি কি দেখতে পাচ্ছি, আউটপুট দেখতে পাচ্ছি। এখন আমরা আরেকটা যে মেথড সেটা নিয়ে আলোচনা করব, ওইটাকে বলা হচ্ছে ফিল্টার। এটাও অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে। সো আমরা একটা নতুন ফাইল নেব, ফাইলের নাম হচ্ছে ফিল্টার অ্যান্ড দন ডট ফিল্টার ডট জেএস। ডট জেএস হচ্ছে আমাদের ফাইল নেম। ওকে, এখন এই ফিল্টার জিনিসটা কি,